আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়া'লামুন ওয়াল লাযীনা লা ইয়া'লামুন। ওয়া ক্বালা an-নাবী আলাইহিস সালাতু ওয়াস-সালাম ইযা মাতা আল-ইনসান ইনকাতা'a আনহু 'আমালুহু ইল্লা বিসালাসিন বিসাদাকাতিন জারিয়াহ আও বি'ইলমিন ইয়ানতাফি'ু বিহি আও ওয়ালাদিন সালিহ ইয়াদ'উ লাহু। যারা আমাকে দেখতে পাচ্ছেন আলোকিত জ্ঞানীর এই ফ্যান পেজে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি যে আমরা আজকে ঘোষণা দিয়েছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন তাহলে ইনশাআল্লাহ তাআলা আজকে আলোকিত জ্ঞানীর পেজে আমি আসব এবং আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করব, পরামর্শ নেব। আর সেই বিষয়টা কি সেটা আমি একটা শিরোনাম দিয়েছি, নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন, সেটা হলো এবারের আলোকিত জ্ঞানী কেমন দেখতে চান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করি যে আজ থেকে 11 বছর আগে যদি আমরা চিন্তা করি 2015 সালে আমরা আলোকিত জ্ঞানীর সূচনা করেছিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিকেই আমরা আলহামদুলিল্লাহ এই আলোকিত জ্ঞানীটাকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছিলাম। এরপরে হাঁটি হাঁটি পা পা করে দেখতে দেখতে আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে আহ তৌফিক দিয়েছেন, আমাদেরকে তৌফিক দিয়েছেন। আমরা জ্ঞান নিয়ে কিছু কাজ করেছি এবং আল্লাহর দয়ায় এই আয়োজনটাকে আপনারা আপন করে নিয়েছেন, আপনারা এই আয়োজনটাকে ভালোবেসেছেন। যে কারণে আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘ পথ, বলতে গেলে 11 বছর পাড়ি দিতে পারলাম। আমাদের অ্যাচিভমেন্ট কি বা আমরা কি করতে পেরেছি? আমরা মনে করি আমরা আসলে কিছুই করতে পারি নাই। তেমন কোনো খিদমত করতে পারি নাই। তবে কয়েকটা কাজ হয়েছে। আর কি আমরা চেষ্টা করেছি আমরা বলতে পারবো, সেটা হলো এই আয়োজনটাকে কেন্দ্র করে আমরা কিছু ভাই বোনের মধ্যে আমরা চেষ্টা করেছি যে জ্ঞানের ব্যাপারে একটা পিপাসা তৈরি করবার। এটা একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় যদি বলেন তাহলে আমরা দেখতে পাই যে আলহামদুলিল্লাহ প্রতি বছরই যখন আলোকিত জ্ঞানী আমাদের সামনে আসে তখন ধীরে ধীরে এটাকে কেন্দ্র করে অসংখ্য মানুষ দেখা যাচ্ছে যে তারা এই আয়োজনটাকে আপন করে নিয়ে পড়াশোনা করেন এবং পড়াশোনা করে একটা পর্যায়ে আলহামদুলিল্লাহ তারা প্রস্তুতি গ্রহণ করেন এবং যে কারণে কম করে হলেও আমরা গোল্ডেন চেয়ারে, জ্ঞানীদের চেয়ারে আমরা কম করে হলেও 300-র অধিক ভাইকে আমন্ত্রণ জানাতে পেরেছি এবং আপনাদের সামনে আহ, এই আর কি অন্তত পক্ষে যারা এই চেয়ারে বসেছেন অন্তত পক্ষে তাদেরকে আমরা উপস্থাপন করে তারা যে জ্ঞানী বা তাদের যে জ্ঞান আছে বা যে তারা যে জ্ঞান পিপাসু এই বিষয়টা আপনাদের সামনে আমরা উপস্থাপন করবার চেষ্টা করেছি এবং এখান থেকে আরো একটা জিনিস আমরা পেয়েছি, সেটা হলো যে আলহামদুলিল্লাহ অসংখ্য মানুষ এই আয়োজনটাকে কেন্দ্র করে বিশুদ্ধ জ্ঞান চর্চা শুরু করেছেন। যদি বলেন তাহলে এই কিছু খিদমত করবার আমরা চেষ্টা করেছি, এর বেশি কিছু আসলে পারিনি। তো আল্লাহর মেহেরবানি দেখতে দেখতে আমাদের 11তম আসর শেষ করে এইবার আমরা 12তম আসরে পদার্পণ করেছি অলরেডি। আমাদের আকিজ আলোকিত জ্ঞানীর আপনারা জানেন যে 1 যুগ পূর্তির উপলক্ষে ইতিমধ্যেই আমরা কিন্তু রেজিস্ট্রেশনের জন্য ঘোষণা দিয়েছি এবং অনেক ভাই ইতিমধ্যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করেছেন, আরো করবেন। সেটা তো আছেই, কিন্তু যে বিষয়টা বলতে চাই সেটা হলো যে এই আয়োজনটা আপনারা কেমন দেখতে চান। আমরা 12তম আসরটাকে একটু ভিন্ন আঙ্গিকে সাজাতে চাই। অর্থাৎ আমরা চাই যে এই আয়োজনটা গতানুগতিক তো যেভাবে আপনারা দেখে আসছেন ওটা একটা ডিজাইন আছে। আপনাদের এমন কোনো থিম বা ডিজাইন আছে কিনা বা আপনাদের কোনো পরামর্শ আছে কিনা যে এই পরামর্শে আপনারা আমাদেরকে দেখতে চান বা এই পরামর্শে আপনারা আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন যে আমরা এইভাবে করতে চাই, এইভাবে দেখতে চাই। তাহলে হবে কি, আমরা চেষ্টা করতে পারি, আমরা আপনাদের বিষয়গুলো নিয়ে ভাবতে পারি। কারণ আপনারাই তো আমাদের এই আয়োজনের প্রাণ, আমাদের ভাই বোন যারা এই আয়োজনটি দেখেন, যারা ভালোবাসেন। তো আপনারা যে পরামর্শটা দেবেন আমরা চেষ্টা করব সেই পরামর্শের আদলে আমাদের এই আয়োজনটাকে সাজাবার জন্য। তো এইটা হলো আমাদের একটা বিষয়।
আর দ্বিতীয় বিষয়টা হলো যেটা বলতে চাচ্ছি যে আমাদের এই আয়োজন আলহামদুলিল্লাহ এই যে 12 বছরে চলে আসছে, তো এই 12 বছরের আয়োজনে আমাদের অনেক চড়াই উতরাই পার হতে হয়েছে, অনেক কষ্ট করতে হয়েছে। এইটা আমাদের কাছে খুব কঠিন মনে হয় না, কারণ জানি যে ভালো কাজ করতে গেলে কিছু কষ্ট করতে হয়। কিন্তু এই আয়োজনটাকে যদি আপনারা আপন করে নেন বা এই আয়োজনটাকে যদি আপনারা ভালোবাসা দেন, তাহলে আমাদের সার্থকতা। তো আমরা এই বছর কিছু কিছু বিষয় চিন্তা করছি, যেমন আমাদের আকিজ আলোকিত জ্ঞানীর যারা গোল্ডেন চেয়ারে বসেছিলেন সেই সকল ভাইদেরকে আমরা এইবার আমন্ত্রণ জানাবো কিনা, বা তারা একটা সাইডে, তারা এক গ্রুপে থাকলেন। নতুন যে ভাইয়েরা এবার চূড়ান্তভাবে বাছাই হয়ে যারা আমাদের এই আলোকিত জ্ঞানীর চেয়ারে বসবেন, তারা আরেকটা গ্রুপের হবেন, এটা হতে পারে কিনা। মোট কথা আমাদের কথা হলো যে আমরা একটু ডিফারেন্ট কিছু চাচ্ছি। তো আপনাদের কোনো আইডিয়া থাকলে সেটা নিঃসন্দেহে আপনারা শেয়ার করতে পারেন। আর এছাড়া আরো কি কি আপনারা চান এবারের আয়োজনে, বা আপনাদের যে প্রিয় গোল্ডেন চেয়ার আছে বা আলোকিত জ্ঞানীর চেয়ার আছে, সেই চেয়ারে আপনারা আর কাকে চান, যে কাকে বসাতে চান, কাকে দেখতে চান, এটাও যদি আপনারা আমাদেরকে জানান, আমরা অবশ্যই বিবেচনা করব। আর সবশেষে যেটা বলতে চাই সেটা হলো যে আমাদের জন্য বেশি করে দোয়া করবেন। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের এই কাজটাকে সহজ করে দেন, আমরা যেন সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। আমাদের আলোকিত জ্ঞানী টিম নিরলস পরিশ্রম করছেন, প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের এই কাজটাকে আমাদের সকলের জন্য নাজাতের উসিলা হিসেবে কবুল করে নেন। এই বিষয়গুলো আমরা আপনাদের কাছে দোয়ায় চাইবো, আপনারা আপনাদের দোয়ায় আমাদেরকে শামিল রাখবেন। তো ইনশাআল্লাহ তাআলা আজকে শুরু হলো আমাদের আলোকিত জ্ঞানী নিয়ে আমরা আরো কিছু লাইভ করব। পাশাপাশি আমাদের যে সকল ভাইয়েরা এর আগে আলোকিত জ্ঞানী চেয়ারে বসেছেন, তারাও আপনাদেরকে পরামর্শ প্রদান করবেন ইনশাআল্লাহ। তো আমরা আজকে এর মাধ্যমে এতটুকু জানালাম যে এবার এই বছর একটু ডিফারেন্ট ওয়েতে আমরা আসব। সেটা কি হতে পারে আপনারাও পরামর্শ দিন, আমরাও ভাববো। ইনশাআল্লাহ তাআলা রমজানে এমন একটা আয়োজন হোক এবারের আলোকিত জ্ঞানী, যাতে করে আমরা সবাই মিলে বলতে পারি আলহামদুলিল্লাহ, এবারের আলোকিত জ্ঞানী একটু অন্যরকম ছিল, একটু অন্যরকম বেশি ভালো ছিল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমরা যেন এমন একটি আয়োজন করতে পারি। জাযাকুমুল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।